আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সকলকে স্বাগত। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ জন সেনা নিহত। দর্শক, কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এতদিন গোপন রাখা হয়েছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ২৫০-এরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সামরিক সূত্র ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসমক্ষে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখার চেষ্টা করেছে। রোববার ৬ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি। প্রতিবেদন অনুযায়ী ভারতের ১০০ জনেরও বেশি নিহত লোক সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। ৩ জন রাফাল পাইলট সহ মোট ৪ জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর ৭ জন সদস্য, ১০ জন ইনফ্যান্ট্রি ব্রিগেডের জিপি টপ পোস্টের ৫ জন সেনা, ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ জন সদস্য, আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের ৫ জন অপারেটর। সেনাবাহিনী ও সরকারের মধ্যে তথ্য লুকোচুরি সূত্র মতে রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে ভারত শুরুতে ও সেনাবাহিনীর মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য স্বীকার করতে বাধ্য হন। এদিকে নিহত সেনাদের পরিবারের সদস্যদের উপর সরকার চাপ সৃষ্টি করছে, যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে। পুরো পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সেই চেষ্টায় তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল অবলম্বন করেছে মোদীর প্রশাসন। শামা টিভি জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি তথ্য আন্তর্জাতিক ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে। ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধ পরাজয়, তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করছেন পর্যবেক্ষকরা। এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মার্সু এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে, যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এদিকে পাকিস্তানি মিডিয়ার এই খবর আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তথ্য, যুদ্ধ ও সত্য আড়াল করার প্রচেষ্টা নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন।